আমি ডিজে ভব ঘুরে আর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও করার জন্য। তো আশা করি তোমরা সকলে ভালোই আছো। অবশ্য ভালো থাকতেই হবে, কারণ এখন যা ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেই ঠান্ডা একটু যদি ভালো না থাকেন তো সর্দি কাশি লেগে যেতে পারে। তা অবশ্যই তোমরা সকলে ভালো থাকবে। আর আমি কিন্তু সবসময় থাকি বিন্দাস আর ঝাক্কাস। আর এই বিন্দাস আর ঝাক্কাস থাকি বলেই আমি আবার একটা ঘুরতে ঘুরতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যাকে নিয়ে ভিডিও করব, উনি থাকেন গিয়ে কুল কিনারাহীন অথই জলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম জলের মাঝে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কি জলের মাঝে? না না না, আমি কিন্তু জলের মাঝে না। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা বাগান, আমি রয়েছি একটি ছাদ বাগানে। তো যাকে নিয়ে ভিডিওটা করব তারই বাড়ি এইটা ছাদ বাগান। তো আর কিছুক্ষণের মধ্যেই সে আসবে, উনি চলে আসবেন। ওনাকে বলেছি উনি এক্ষুনি চলে আসবেন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। নাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন বিমল চন্দ্র হালদার, আমার দীর্ঘদিনের পরিচিত দাদা কাম বন্ধু, তাই তো? হ্যাঁ, একদম দাদা। আমরা অনেকদিন ধরে এই বন্ধুত্ব বজায় রাখছি। হ্যাঁ, তো আমি কেন বলেছিলাম যে যাকে নিয়ে ভিডিও করব সে থাকে অথই কুল কিনারহীন সমুদ্রের বা জলের মাঝে, তো ওনার মুখ থেকে একটু শুনে নিন। আমার বয়স যখন 17 বছর, তখন থেকেই আমি মার্চেন্ট নেভিতে জয়েন করেছি ক্যাডেট হিসাবে। তারপরে বিগত 35 ইয়ার্স জলের মধ্যে আছি। এই 35 ইয়ার্সে আমার কেরিয়ার ক্যাডেট থেকে আরম্ভ করে সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, চিফ অফিসার, এইভাবে করে করে আমি 2002 সাল থেকে ক্যাপ্টেনের র্যাঙ্কে রয়েছি। আচ্ছা বিমল দা, এখন আমি যেখানে এসেছি তোমার এই ছাদ বাগানটা তুমি তো থাকো গিয়ে কর্মক্ষেত্রে জলের মাঝে। তো এই ছাদ বাগানটা তুমি হ্যাঁ। কবে দিয়ে করলে? এই ছাদ বাগানটা অ্যাকচুয়ালি এই ছাদ বাগানের আইডিয়া আমার করোনাকালে এসছে। করোনাকালে আমি যখন বাড়িতে বসেছিলাম একা একা, তখন ভাবলাম কিছু একটা করি। আচ্ছা। বাড়িতে বসে তো থাকা যায় না, আমরা তো কাজের লোক, বাড়িতে বসে থাকা যায়। তারপর মাথায় এলো তাহলে কিছু গাছপালার এনে সেগুলোকে যত্ন আদি করি। সেই থেকেই ব্যাস নেশা আরম্ভ হলো। তারপর আর চলছে ব্যাস। এখন আমার অনেকগুলো গাছকে আমি লালন পালন করছি। বন্ধুরা, তোমাদের পরে এই ছাদ বাগানটা পুরো আমি ঘুরিয়ে দেখাবো, যা গাছ আছে সবাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। কিন্তু আরেকটা দিক আছে বিমলদার, যে দিকটা তোমাদেরকে আমি বলছি। উনি এই ছাদ বাগান করার সঙ্গে সঙ্গে উনি যে চাকরি জীবন যে করে জলের মাঝে থাকে, তার ভিতরেও কিন্তু এই আমি যেমন বিন্দাস ঝাক্কাস থাকি, উনিও কিন্তু বিন্দাস ঝাক্কাস থাকে। কী করে থাকে সেটা আমি বলছি। ওনার আরেকটা গুণ আছে যে উনি গান গায়। একদম ঠিক শুনেছেন, উনি গান গায়, কিন্তু সেই গানটা গিয়ে মাটির গান, তাই তো? হ্যাঁ, মাটির গান। আমি বাউল, পল্লী গীতি, ভাওয়াইয়া, এই সমস্ত গানই আমার বেশি পছন্দ। এই গান গেয়েই আমি বেশি মনে আনন্দ। বাড়ির জন্য চিন্তা হয়, বউ বাচ্চার জন্য চিন্তা হয়, তখন একটু গান শুনলে মন ভালো লাগে। আচ্ছা। তারপর এটা একটা বিশাল টনিক, একটা বড় টনিক, মন ভালো রাখার একটা বড় টনিক হিসাবে গানটা দেখা যায়। তারপর ভাবলাম একটু গান, তাহলে আমি নিজে নিজেই গান একটু বাথরুম থেকে আরম্ভ করলাম, গান গেয়ে দেখলে ভালোই লাগে, আরো ভালো লাগে। তার মানে শুরু বাথরুম সিঙ্গার। হ্যাঁ, বাথরুম থেকে আরম্ভ, গুনগুন গুনগুন। তারপরে এই আমার কাছে তো আর যন্ত্রপাতি নেই, ইনস্ট্রুমেন্ট নেই। তো আমার এক বন্ধু, সে দেখলাম কারোকে গান গায়, মানে ট্রাক সিঙ্গিং করে। আচ্ছা আচ্ছা। তা আমাকে বলল তুইও এইভাবে কর, গা। তা দেখলাম বাস ঠিকই আছে, তা 2-4টা গান করি ব্যাস। তো সেই করতে করতেই তুমি মোটামুটি গানটা নিয়েই থাকো। মানে যখন তুমি জাহাজে থাকো তো মনে হয় না যে তুমি কাজ করছো, মানে এই গানের ভিতরে থাকলে মনে হয় যে না, অন্য একটা জগতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আমি একটা, ওই সময়টা আমি পুরো দুনিয়াটা মনে হয় গানের মধ্যে রয়েছি। একটা স্বর্গীয় সুদ্দানের মতো এটা পেয়ে যাচ্ছে যখন গান গাই। একদম। আর গান গেলে সবসময় মানুষের মন তো ফুর্তি থাকে, মন একদম চনমনে হয়ে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বিমলদার যে এই ছাদ বাগানের সঙ্গে সঙ্গে গাছপালা পরিচর্যা করার সঙ্গে সঙ্গে এবং চাকরি জীবনের সঙ্গে সঙ্গে ওনার যে আরেকটা দিক আছে, যে গান গাওয়ার দিক, তো সেই গানটা নিয়েই আমি বিমলদাকে বলবো, যদি তোমার দু একটা গান যদি তুমি খালি গলায় শোনাও, তো তারপরেও আমি রিকোয়েস্ট করবো যে তুমি যেহেতু বললে ট্র্যাকে গান গাও, তো সেই ট্র্যাকেও যদি দু একটা শোনাও তো খুবই ভালো হয়। তো প্রথমে আমি বলবো তুমি যদি খালি গলায় কয়েকটা গান আমাদের গিয়ে শোনাও। আচ্ছা ঠিক আছে, খালি গলায় তো আমি মুখস্থ করি না, আমি লিখিও না। আচ্ছা আচ্ছা। আমি এই মোবাইল দেখেই গাই। তা খালি গলায় আমি একটু আপনার দুটো একটা গান আমি শোনাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, বেশ শোনাও। আর আমিও কিন্তু একটা বাদ্যযন্ত্র এখানে দেখতে পাচ্ছি। আর তুমি আমার সাথে সাথে একটু বাজাও, আমি খালি গলা গাই, আমি দুটো একটা কলি গাইবো। বাহ। বন্ধুরা বলে রাখি, বাদ্যযন্ত্র এক্সপার্ট কিন্তু আমি নই, বাজাতে পারি না।
তবুও বিমলদার সঙ্গে একটু তাল দেওয়ার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই তোমরা একটু মানিয়ে নেবে, কারণ আমরা এক্সপার্ট, আমি এক্সপার্ট বাদ্যযন্ত্র বাজাই না বা মিউজিশিয়ান না। চলো এবার একটা গান আমি আমার খালি গলায় শোনাচ্ছি। আমি একটু মোবাইলটা দেখে দেখেই গাইছি, কারণ আমি খাতা ফাতা কিছু আনিনি সাথে। একদম একদম ওকে, একদম। গানটা কি নিয়ে? আপন ঘরের খবর নে না। আপন ঘরের খবর নে না। বাহ, শুরু করো। হ্যাঁ, শুরু করছি, দাঁড়াও এটা একটু সেট করে নিই। ওকে, এটা একটা লালন ফকিরের গান, তো আমি দুটো একটা করি আপনাদেরকে শোনাচ্ছি। তুমিও একটু বাজিয়ে দুলাল বাজাবে আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি তোমার সঙ্গে তাল দেওয়ার। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। আচ্ছা, আর একটা গান গাইতে বলবো। আচ্ছা, আর একটা গান, ঠিক আছে, আমার মনের মতো একটা গান আমি বেছে নিচ্ছি। হুম হুম। একটু সময় দিন আমাকে, একটু বেছে নিই গানটা। বন্ধুরা, আশা করি তোমাদের এই আমার যে ব্লগটা, সেই ব্লগটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। দুলাল, তুমি রেডি হয়ে যাও, আমি একদম, এক্ষুনি আর একদম। একটা গানের কলি শোনাচ্ছি। একদম ঠিক একদম। আছে, এটা হাসন রাজার গান, হাসন রাজার গান, হাসন রাজা, বাহ। হাসন রাজার গান। এটা একটা অন্য স্বাদের গান, হাসন রাজার গান। লোকে বলে বলে রে ঘর বাড়ি জানালাম, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালানা, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালানা। এরপরে এরপরে তোমার খুব পছন্দের একটা গান, আমার একটা পছন্দের গান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। মানে তুমি জাহাজে থাকতে যে ধরনের গানগুলো করো, জাহাজে থাকতে আমি অনেক রকমের গানই করি, ঠিক আছে। আমি বেশ একটা মজার গান যদি এরকম কিছু একটা বলা যায়। মানে বাউলে তো অনেক মজার গানও আছে, সেরকম কোনো কিছু? মজার গান বলতে হ্যাঁ, মজার গানও আছে, একটা একটা মজার গান আছে। আচ্ছা, সেটা ঠিক আছে, সেটা দুটো একটা করি আমি একদম একদম শোনাচ্ছি। একদম। আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, আহা। 10-12টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি। আমার সুখ নাই রে, সুখ নাই রে, সুখ পরাণের পাখি, বাহ। 10-12টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি। আমার সুখ নাই রে। বাহ। আচ্ছা, তো আমরা কি এবার তোমার যে মেন ট্র্যাকে যে গান গাও, হুম, তো সেই ট্র্যাকের গান আমরা কি তোমার মুখ থেকে একটু শুনতে পারি? সেই ব্যবস্থা কিছু করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। এর মাঝে আমি তাহলে ট্র্যাকের জিনিসপত্রগুলো নিয়ে আচ্ছা, আসি, এবার তুমি এবারে এটা হ্যাঁ, আমি তোমাকে ছাদ বাগানটা বন্ধুদের সবাইকে ঘুরে দেখাবো। তো বিমলদা, আমি বলে রাখি, হুম। এখন তো প্রচন্ড রোদ, হুম, তো মনে হয় ট্র্যাকের গানটা যদি আমরা তোমার কোনো একটা ঘরের বিষয়ে যদি করাই। হ্যাঁ, আমরা ঘরে গিয়ে করবো। আগে সেটা- ছাদ বাগানটা দেখি, একদম, একদম। তারপরে আমরা নিচে গিয়ে গানটা ট্র্যাকের গানগুলো শুনিয়ে দেবো। একদম একদম। তো ওকে, বন্ধুরা, চলো বিমলদাকে নিয়ে এখন আমরা সবাইকে একটু ছাদ বাগানটা দেখে নিই। বিমলদার যে কাজ করেছে সেই কাজগুলো আমরা একটু দেখে নিই। ছাদ বাগান আছে, সেই সব পুরো পুরো ঘুরিয়ে দেখাবো। তো বিমলদা, একটু তুমি আমাদের পুরো ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাও। এই দেখো আমার একটা বাগানবালিয়া গাছ, আচ্ছা। 3-4 রকমের ফুল হয় এখন। এই দেখো একেবারে সুন্দর লাল কালারের, পেঁয়াজি লাল কালারের ফুল এসছে। আচ্ছা, আরো ফুল ছিল, কিছুদিন আগে ধরে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বিমলদা ঠিক সাইডে একটা শিউলি গাছ দেখতে পাচ্ছি। আর এটা বিশাল শিউলি গাছ। আচ্ছা বিমলদা, এই শিউলি গাছটার বয়স কত হলো মোটামুটি? এটা মোটামুটি 3 বছরের মতো হয়েছে। গাছটা প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়? দেখতেই পাচ্ছ সব ফুল গেছে। এই দেখো কত ফুল এসছে, বাহ বাহ বাহ। প্রচুর ফুল। আমি মানে 2-3 বাটি ফুল সকালবেলা এখান থেকে নিই। সকালবেলা ফুল এখান থেকে নেওয়া হয়? অনেক ফুল হয় এখানে। হুম। বাহ, এটা তো আমরা একটা ড্রাগন গাছ দেখতে পাচ্ছি বিমলদা। হ্যাঁ, এটা ড্রাগন গাছ, এই ড্রাগন গাছ, সেই বিখ্যাত গাছ ড্রাগন। আচ্ছা, ফল এতে হয় কি?
ফল দেখো এটা প্রায় 10-12টা ফল এবার পেয়েছি, তার আগের বছরও পেয়েছি, 2 বছর ধরে পাচ্ছি। গাছটার বয়স আমি বসিয়েছি ওই মুচি শেষ থেকে এনে 3 বছরের মতো হয়েছে। 3 বছরের মতো। এখন অফ সিজন, এখন ফল নেই। বন্ধুরা তোমরা দেখো কত বড় একটা লেবু গাছ, তার আগে দেখায় বিমলদা হাতে এই ধরে দেখো, রেখেছে ছোট লেবু। গাছে প্রচুর লেবু ধরে আছে। বাবা, দেখো, এটা কি লেবু বিমলদা? এইটা কলকাতা পাত্তি। ও বাহ, আর পিছনেরটা? পিছনের এইটা কাগজি লেবু গাছ, এইটা। হুম। আর এইটাও সেই কলকাতা পাতি, বড় বড় লেবু হয়, গোল লেবু হয়। গোল লেবু হয়। গোল লেবু হয়। এটা প্রচুর লেবু হয়েছিল, আন্দাজে 200 খানা হয়েছিল এবার। বন্ধুরা দেখে তোমাদের একটু দেখো ছাদ বাগানে যে এত লেবু হতে পারে একটা ছোট্ট গাছে, তোমরা দেখো। আরে বাবা, ধরে ডাল নিচু হয়ে গেছে, নিচু হয়ে যায় না? ডাল নিচু হয়ে প্রচুর গেছে, ফলন। বাহ, খুব ভালো। বিমল, এটা তো কি গাছ? এটা তো মনে হচ্ছে এটা একটা বিলেতি আমরা। বিলেতি আমরা? হ্যাঁ, বিলেতি আমরা সব সময় থাকে, সব সময়। 2-4টা ফল সব সময় থাকে। বন্ধুরা তোমাদের একটু দেখাই, এইটুকু একটা গাছে এই দেখো কত ফল, আর অনেক ছিঁড়ে কত খেয়েছে। ফল হয়ে বাড়ির রয়েছে। ছেলে মেয়েরা, বউরা, হ্যাঁ এরা অনেকেই, আমার বোনরা আসে, হ্যাঁ, সবাই হ্যাঁ। যখন উপরে বসে আড্ডা ফাড্ডা মারে তখন এখান থেকে ছিঁড়ে খায়। আচ্ছা, পিছনে তো একটা মনে হচ্ছে বেল গাছ দেখতে পাচ্ছি। থাই বেল, থাই। থাই বেল? হ্যাঁ, থাই বেল। কেমন হয় এই বেল সাইজ? এই বেলগুলোর সাইজ এক একটায় 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কিলো? আর এর চামড়া খুবই পাতলা, আচ্ছা। ভিতরটা খুব সুস্বাদু মিষ্টি। আরে বাপ রে বাপ। এই এই দেখো গোটাগুলো রয়ে গেছে, এবার 6খানা ফল হয়েছে। ফলগুলো পেকে গেলে একদম এই মতো জাম্বুরের মতো হয়েছে। আচ্ছা, দিয়ে কয়েকটা গাছ দেখিয়ে রাখি। বিমলদার পিছন সাইডে আমি দেখতে পাচ্ছি একটা সবেদা গাছ। আচ্ছা বিমলদা এটা আমাকে দেখাচ্ছে, এই এইটা দেখো, তো খুব সুন্দর একটা অ্যাডেনিয়াম। বাহ, কালার দেখো বন্ধুরা। ফুলটা এত সুন্দর। ফুলটা আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুদের। বেশ সাবাস, আরো কয়েকটা তো ফুল ওখানে করি কয়েকটা হয়েছে। গাছ আছে। আচ্ছা, বিমলদার পিছন সাইডে আমি একটা দেখতে পাচ্ছি ইয়ে গাছ, সবেদা গাছ। তো সবেদা গাছটা ঘুরে আমি তোমাকে দেখাবো। দেখো বন্ধুরা, হয়েছে। পাকবে কিছুদিন পরেই পাকবে, এখন কাঁচা রয়েছে। বাহ, দেখো বন্ধুরা, লঙ্কা হয়েছে না, এই যে দেখো। একটা লঙ্কা গাছের দেখো, এটা পুরো কালো। কালো লঙ্কা, দেখো কত লঙ্কা হয়েছে, কত লঙ্কা। তাহলে তো মোটামুটি তুমি ছাদে যা গাছ লাগিয়েছো, আরো যা দেখছি তুমি ব্যবস্থা করে রেখেছো, এই লঙ্কা ফঙ্কা, তাহলে তো মনে হয় আর কেনা খুব কটা করতে হয় না। কিনতে হয়, কিন্তু এইগুলো আমার শখের। এগুলো শখের? কটা কাঁচা লঙ্কা খেলাম ভাতের সাথে, আচ্ছা। রুটির সাথে। এই আচ্ছা জন্যই আচ্ছা আচ্ছা, লাগানো। এইখানেও তো দেখছি কতগুলো এখানে এই যে লঙ্কা। কিছু লঙ্কা, এই যে গোল লঙ্কা দেখো। বন্ধুরা তোমাদের মোটামুটি বিমলদার ছাদ বাগানটা আমি ঘুরে দেখালাম। তো এরপরে আমরা বিমলদার যে ট্রাকে যে গান গায়, সেই গান বিমলদা তুমি আমাদের শোনাবে তো? অবশ্যই অবশ্যই। তো চলো নিচেই গিয়ে আমরা এটা করি, কারণ এখানে তো রোদ আছে। আপনাদেরকে একটা লালন ফকিরের গান শোনাবো। ফকিরের একটা বিখ্যাত গান, আপন ঘরের খবর নেই না। এই গানটা আপনাদের গিয়ে শোনাচ্ছি। আপন ঘরের খবর নেই না, আপন ঘরের খবর নেই না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে তার পাহারাম খানা। আপন ঘরের খবর নেই না, আপন ঘরের খবর নেই না। কোমল কোটাকারে বলি, কোন মোকাম তার কোথা গলি। কোমল কোটাকারে বলি, কোন মোকাম তার কোথা গলি। সেখানে পড়ে ফুলি, সেখানে পড়ে ফুলি, মধু খায় সে ওলি জনা।
আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম গঞ্জার ঐক্য মুখ্য সাধকের উপলক্ষ। সূক্ষ্ম গঞ্জার ঐক্য মুখ্য সাধকের উপলক্ষ। অপরূপ তারহ বৃক্ষ, অপরূপ তারহ বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুকনো নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। শুকনো নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। লালন ফকির ভেবে কয়, লালন ফকির কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে, আপন ঘরের খবর নে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বিমলদা, তুমি এবার কি গান শোনাবে? এবারে একটা এই বাউল গানই শোনাবো। এটা হচ্ছে সুকুমার বাউলের একটা বিখ্যাত, এটা একটু একটা দুঃখের গান। সুকুমার বাউল একটা দুঃখের গান গেয়েছিল, সেই গানটাই আমি রিপিট করছি। ওকে, শুরু করো। আচ্ছা। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের বাজে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙ্গা রে সে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে। ও হাসতে শেখায় যেই মানুষটা, তার হাসি নেয় কেড়ে। সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমায় প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর রে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে অন্তর। বন্ধুরা, বিমলদার গান যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার এই ভিডিওটায় কমেন্টস করে অবশ্যই জানাবে সকলকে। দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমায় প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর রে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। ধন্যবাদ, থ্যাংক ইউ গান শোনার জন্য। ডিজে ভবঘুরে চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে আলোচনা করবেন যে চ্যানেলটা ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, ডিজে ভবপুরের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির মাধ্যমে আমরা বিমলদা, ক্যাপ্টেন বিমল চন্দ্র হালদারের এতক্ষণ যে কর্মকাণ্ড, যে গান গায়, সবই কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে এই যে ব্লগটা করছি তাতে নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটা কথা বন্ধুরা, যেটা বলতে ভুলে গেছি, বিমলদার কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, তাই তো? ইয়েস ইয়েস, আমার একটা চ্যানেল আছে। চ্যানেলটার নাম হচ্ছে আমি বাউল গান গাই, তো বাউল একদিকে, আর আমি জাহাজের ক্যাপ্টেন, ক্যাপ্টেন একদিকে। বাউল ক্যাপ্টেন, বাউল ক্যাপ্টেন সার্চ করবেন, ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন। মানে আমার সমস্ত গান ওর মধ্যে আমি আপলোড করে রেখেছি। তার মানে এদিকে ক্যাপ্টেন মানে জাহাজের একজন ক্যাপ্টেন, আর একটা যে দিক আছে যেটা বাউল গান গায়, দুটোর কম্বিনেশন মিলিয়ে বাউল ক্যাপ্টেন। বাউল ক্যাপ্টেন, বাহ, খুব ভালো একটা নাম, বাউল ক্যাপ্টেন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই বাউল ক্যাপ্টেন যে চ্যানেলটা আছে, ওনার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সার্চ করবে এবং ওনার যে বিভিন্ন ধরনের গান, আরো যে জাহাজের মধ্যে থেকে যেসব গানগুলো করে সেসব ভিডিও অনেক দেখতে পারবেন। তো ওই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সার্চ করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। তার সঙ্গে আমার এই যে ভিডিও, সেই ভিডিওটা কেমন লাগলো বিমলদাকে নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করবে। তোমাদের প্রতিটা বক্তব্য আমাকে এই ধরনের ভিডিও করার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো উৎসাহিত দেবে। তো ঠিক এরকমই
হয়তো সামনে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ডিজে ভবঘুরে ঘুরতে ঘুরতে আগামী আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা, আমার মতন সকলে তোমরা থাকবে বিন্দাস আর ঝাক্কাস, তাই তো বিমল দা? Yes, yes, yes. বিন্দাস ঝাক্কাস। চলো।